হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম আর আলু দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই রেসিপিটা যদি একবার ট্রাই করো বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটির জন্য এখানে আমি মাত্র একটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে এরকম একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে তোমরা ছুরি অথবা বটি যে কোনো কিছুর সাহায্যেই সুন্দর করে কেটে নিতে পারবে। তবে খেয়াল রাখবে যেন আলুরগুলো পাতলা পাতলা কাটা হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আলুগুলো পাতলা করে কাটার পরে যেহেতু আলুটা বড় ছিল তাই আবার আমি মাঝখান থেকেও দু টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ধোয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকেও খুব ছোট ছোট আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটুকু পেঁয়াজ আমার দরকার আমি ততটুকু কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, সেটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। এই ব্রেকফাস্টটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে দেবেন। সব কিছু কাটা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড তেল। এখানে কিন্তু তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো অথবা পুরো বাটারেও করতে পারো। আমি এখন এই রিফাইন্ড তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা কিন্তু এখানে পুরো রেসিপিটাই বাটার দিয়ে করতে পারো, তবে আমি এখানে রিফাইন্ড তেল আর বাটারকে মিশিয়ে নিয়েছি। তেল আর বাটার খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলি। বাটারের ভেতরে রসুনটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো সেরকম সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আর লঙ্কাটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলুগুলোকে আমি একটু ভাজা হতে দেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবে। এবার এই ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ
তাতে রঙটা খুব সুন্দর আসে। আর সামান্য গোলমরিচ একটু ঝালের জন্য, যেহেতু ঝাল বেশি খাই তাই গোলমরিচ কাঁচা লঙ্কা দুটোই দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে। এদিকে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব নুন। এখানে নুনটা পরেই মেশাতে হয়, কারণ প্রথম দিকে যদি আলুর সাথে নুন মিশিয়ে দিতাম তাহলে আলু থেকে জল ছাড়তো। তো আলু একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে নুন মিশিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে আলুটাকে আরও কিছু সময় ভেজে নেব, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে চেক করে দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালোভাবে আলুটাকে ফ্রাইং প্যানে ছড়িয়ে রেখে এবার ডিমের গোলাটাকে আলুর উপর থেকে সমানভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি যেহেতু ডিম গোলাটা আলুর উপরে সরাসরি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আলু ভাজা হয়ে গেলে ডিম গোলার ভেতরে মিশিয়ে তারপরে অমলেটের মতো ভেজে নিতে পারো। এখানে দেখো আর এক সাইডে আমি আরও 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে নেব। উল্টে নিলেই আমাদের রেসিপি একদম কমপ্লিট।